ফাইনালি আমরা হিজলি শরীফে পৌঁছে গেছি। ওই যে সামনে বঙ্গোপসাগর। মানে এত খারাপ এক্সপিরিয়েন্স কি বলবো, খুব বাজে একেবারে। বাদাম খেতে খেতে বাড়ি যাচ্ছি, এখন কি করবো, বাড়ি যাচ্ছি, অবস্থা খুব খারাপ আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন বাবার বাড়িতে থাকলাম, আজ বাড়ি ফেরার দিন। আজ রাতেই যেহেতু বাড়ি যাব, তাই গতকাল রাতে দাদা বলেছিল চল হিজলি শরীফে গিয়ে পুজো দিয়ে আসি। আসলে মানিক না থাকলে যা হয় অবস্থা। মানিক যেহেতু বাড়ি চলে গেছে, তাই আমার কোথাও যেতে একদমই ভালো লাগে না। দাদা বৌদি যেহেতু জোর করলো, তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি হিজলি শরীফে যাওয়ার উদ্দেশ্যে। এটা হলো আমাদের গ্রামীণ হাট। আমাদের নবদ্বীপের ওইদিকে যেমন রোজই বাজার বসে, কিন্তু এদিকে আবার তা নয়। সপ্তাহে মাত্র 2 দিন বাজার বসে, যেটাকে গ্রামীণ ভাষায় হাট বলা হয়। মঙ্গলবার আর শুক্রবার। সপ্তাহের এই 2 দিন মুদি সদাই বাজারপত্র যা হয় সবাই ঘরের মধ্যে মজুত করে রাখে। এই হাটের মধ্যে কি না পাওয়া যায়, বটি দাও থেকে শুরু করে সবজিপাতি মুদি সদাই সমস্ত কিছু পাওয়া যায়। গ্রামের লোকেরা ঠিক এভাবেই সপ্তাহে 2 দিন বাজার করে সারা সপ্তাহ খায়। এমনকি এই হাটের মধ্যে দর্জিও বসে। বাড়ির মেয়ে বউরাও বাজার করতে আসে, আর যখন বাজার করতে আসে সেই সুযোগে জামা কাপড় সেলাই করেও নিয়ে যায়। যেহেতু আজ হাট বসেছে, তাই দাদা গাড়ি বের করতে পারবে না। গতকাল রাতে দাদা গাড়ি বের করে রেখে এসেছিল। তো এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে। আমাদের বাড়ির থেকে হিজলি শরীফের দূরত্ব 41 কিলোমিটারেরও একটু বেশি। ওই গাড়িতে ঘন্টাখানেক সময় লাগবে। দাদা নাকি এর আগে 2বার গেছে, কিন্তু আমাদের এই প্রথমবার। সিজনের সময় ট্রলার যখন নদীর থেকে সমুদ্রের উদ্দেশ্যে যায় মাছ ধরার জন্য, তখন প্রত্যেকটা ট্রলার হিজলি শরীফে পুজো দিয়ে যায়। আবার যখন সিজন শেষে বাড়ি ফেরে, তখন আবার হিজলি শরীফে পুজো দিয়ে বাড়ি ফেরে। আমাদের যখন ট্রলার ছিল, তখনই দাদা 2বার গিয়ে পুজো দিয়ে এসেছিল। সাধারণ মানুষের ধারণা, হিজলি শরীফে পুজো না দিয়ে কোনো ট্রলার বা লঞ্চ যদি সমুদ্রে যায় মাছ ধরতে, তাহলে নাকি সেই ট্রলার বা লঞ্চ বিপদের সম্মুখীন হয়। আবার বছর শেষে যখন ট্রলার বাড়ি ফিরে আসে, তখনও নাকি পুজো না দিয়ে আসলে বিপদ হয়। এটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। এটা হলো NH 116B, যেটা দীঘা হাওড়া মেন রোড। আজ থেকে প্রায় 13 বছর আগে এই বাম্পারে আমার দাদা অ্যাক্সিডেন্ট করেছিল। যতবার গাড়ি বাইক যেটাতেই যায় না কেন, খুব ভয় লাগে। সেই দিনের কথা আজও মনে পড়ে। আর হাই রোডের উপর এই যে সমস্ত বাঁকগুলো প্রচণ্ড ভয়ঙ্কর। এটা যেহেতু ওয়ান ওয়ে, তাই আপ ডাউনে কে আসে যায় কিছুই বোঝা যায় না এই বাঁকগুলোর জন্য। এখন আমরা কালীনগর থেকে আর হেড়িয়ার থেকে খেজুরি হিজলি শরীফ 33 কিলোমিটার। এই বাঁকগুলোর জন্য এই রাস্তায় প্রচুর বাম্পার থাকা সত্ত্বেও এই রাস্তায় কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটার নাম হচ্ছে ইরিঞ্চি। তো সামনে গিয়ে ডান দিকে একটা পার্ক আছে। আমি যখন স্কুলে পড়তাম, তখন এই পার্কটা ছিল পেয়ারার বাগান। স্কুল শেষে এই বাগানে আসতাম আমরা পেয়ারা চুরি করতে। এক একটা পেয়ারা আর কি ওজন ছিল। পেয়ারা কিনে বাড়িও নিয়ে যাওয়া যেত, তবে বাগানের ভিতরে যেগুলো খেতাম সেগুলো চুরি করেই খেতাম। সেগুলো হিসেবের বাইরে। তো বৌদি বলল এখন নাকি এটা সরকার পরিচালিত একটা পার্ক হয়ে গেছে। মাম্মামকে আর পাপাইকে আমি পেছনে নিয়ে বসেছি, আর আমার সোনা পাপা গাড়িতে উঠলেই একদম গুড বয়। আজ বাইরের আকাশটা কি সুন্দর। এইটুকু রাস্তা আস্তে আস্তে 7বার গাড়ি দাঁড় করালো চাঁদার জন্য। এক জায়গায় তো আবার 101 টাকা ডিমান্ড। দাদা 51 টাকা দিল, তাও হবে না। উল্টে দাদাকে উনি নোংরা কথা বললেন। আর এই বাচ্চা ছেলেগুলোকে 20 টাকা দিতেই কত খুশি। এখন আমরা বিদ্যাপীঠে রয়েছি। বাঁ দিকে চলে যাচ্ছে খেজুরি, আর ডান দিকে রসুলপুর। আমরা রসুলপুরের দিকেই যাচ্ছি। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। বাসটার পেছনে লেখা আছে, দেখতে পাচ্ছেন, হিজলি শরীফ টু কুকুড়াহাটি। আমাদের আর মিনিট 5 মতো সময় লাগবে। দাদা যেহেতু অনেকদিন আগেই এসেছিল, ও রাস্তা গুলিয়ে ফেলেছে। তো আমরা প্রথমে রসুলপুর ঘাটে চলে গেছি। তারপর দাদা আবার জিজ্ঞাসা করলেন ওখানকার লোকজনকে, তো বললেন যে পিছিয়ে, মানে আমরা অনেকটা এগিয়ে গেছি। তো আমরা ফাইনালি চলে এসেছি হিজলি শরীফে। তো আমরা গাড়ি থেকে নামার আগে থেকেই দেখছি আমাদেরকে দেখে বেশ কিছুজন লোক আমাদের গাড়ির দিকে আসছে।
প্রায় 6-7 জন লোক আমাদের গাড়িটাকে ঘিরে ধরলেন, বললেন পুজো দেবেন, চলুন তাহলে। এখানে তো বেশ কিছু নিয়ম আছে। তো দাদা বলল আমরা নিয়মকানুনগুলো জানি, আমরা লোকাল লোক, আমরা এই কাছের থেকেই এসেছি। তো ওনারা ভাবলেন যে আমরা মনে হয় অনেক দূর থেকে এসেছি পুজো দিতে। তো দাদা প্রথমে ওদের সাথে আমাদের যে আঞ্চলিক ভাষায় সেই ভাষায় কথাটা বলল, বলার পরে ওরা বুঝতে পারলো যে আমরা লোকাল লোকজন। তারপরে ওরাই আমাদেরকে একটা দোকানের মধ্যে নিয়ে গেল, কারণ পুজোর সামগ্রী কিনতে হবে, আমরা যেহেতু পুজো দেব। এখানে পুজোর সামগ্রীর প্রচুর দোকানপাট রয়েছে, তাও ওনারা একটা দোকানেই নিয়ে গেলেন, কারণ ওনাদের এটা ধরা বাঁধা দোকান। আমরা প্রথমে বুঝতে পেরে ইগনোর করছিলাম, কিন্তু ওনারা কিছুতেই, মানে একজন পেছন ছাড়ে তো আরও দুজন এসে পড়ে যায়, মানে একের পর এক আসতেই আছে আমাদের পেছনে। মানে এসেই তো মাথায় হাত আমাদের, কারণ দাদা এর আগেও পুজো দিয়ে গেছে 2বার, বললাম না। তো ওনারা একটা ডালা সাজিয়ে দিলেন, মানে একটা বড় গামলার মধ্যে সবকিছু সাজিয়ে দিলেন, ওই পুজোতে যা যা লাগে। এখানকার প্রসাদ এক ধরনের শক্ত গজা, যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় করকরা বলি। 2টো ডালা নেওয়া হয়েছে, একটা মাম্মামের নামে আর একটা পাপাইয়ের নামে। এবার আসি আসল ঘটনায়, যেটা খুবই খারাপ লাগলো আমাদের। ওই একটা গামলার মধ্যে 1 কেজি করকরা, যেটা বড় জোর 100 টাকা দাম হবে, 3টে করে গোলাপ জলের বোতল, একটা ধূপকাঠি আর একটা দেশলাই, আর সমাধি ক্ষেত্রের উপরে দেওয়ার জন্য একটা বস্ত্র। তো ওনারা 3টে নেওয়ার জন্য জোর করছিলেন, আমরা নিলাম না। এই কটা জিনিস 1632 টাকা চাইলেন। তো ওটা এক ধরনের স্ক্যামই। তারপরে আসি আবারও একটা স্ক্যামের কথায়। তো ভেতরে ঢুকলাম, দেখলেন না একটা খাতার মধ্যে লিখলাম, তো ওই খাতার মধ্যে নাম আর গোত্র লিখতে হয়। তো একটা পুজোর জন্য আমরা কত দক্ষিণা দিয়ে থাকি, হয় আমরা নিজেদের সাধ্য অনুযায়ী দিই, না হয় ঠাকুর মশাইয়ের কথায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা দিই। কিন্তু এখানে দক্ষিণা কত শুনবেন, শুনলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। 1200 দুটো পুজোর জন্য 2400 টাকা। সেখানে আমরা খুব জোর করে দুটো পুজোর জন্য 600 টাকা দিলাম। ওনারা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো প্রথমে 3টে গোলাপ জলের বোতল খুললাম, ওখান থেকে অর্ধেক অর্ধেক করে, মানে 3টে বোতলের থেকে অর্ধেক অর্ধেক করে সমাধি ক্ষেত্রের উপর ছিটিয়ে দিলাম, আর অর্ধেকটা বললেন ওনারা যে বাড়ি নিয়ে যেতে, কোনো অসুখ হলে সেই সময় খাইয়ে দিলে নাকি ভালো হয়ে যাবে। যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা যারা যারা এই হিজলি শরীফে গেছেন পুজো দিতে, তো আপনাদের সাথে কি হয়েছে না হয়েছে বলতে পারবো না। তো আমাদের সাথে এই ধরনের স্ক্যাম হলো, মানে যেটাকে আমি স্ক্যাম মনে করলাম, তো সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আসবেন ভাবছেন তারা একটু সাবধান। এবার ধূপকাঠি জ্বালিয়ে ওই সমাধি ক্ষেত্রের দিকে ধূপ দেখিয়ে নমস্কার করে নিজের মনস্কামনার কথা বলতে বললেন। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছোটোবেলার থেকে শুনে আসছি এই হিজলি শরীফে এমন একটা জিনিস আছে, মানে এখন যেই জিনিসটা আপনাদের দেখাতে চলেছি, তো এটা একটা লোহার দণ্ড। লোকের মুখে এটা প্রচারিত, যদি আপনি ওই লোহার দণ্ডটির সামনে গিয়ে বলেন এইটা কি এমন ভারী, এটা আমি অনায়াসেই তুলে নিতে পারবো, তো সেই দণ্ডটি নাকি সে তুলতে পারে না। আর আপনি যদি মনে মনে ভাবেন বা বলেন যে এটা আমি তুলতে পারবো না, তবে নাকি তোলা যায়। এটা হলো সেই লোহার দণ্ড, যেটি এই গাছের তলায় রাখা রয়েছে। এটাকে কাঁধে তুলে নিয়ে এই গাছটা প্রদক্ষিণ করতে হয়। তবে আমি এখানে এসে যাদেরকে দেখলাম সবাই মোটামুটি তুলতে পারছে। আমাদের কাছে যে 3টে অবশিষ্ট গোলাপ জলের বোতলগুলো রয়েছিল, তো ওখান থেকে একটু একটু করে এই লোহার দণ্ডটির মধ্যে ঢেলে দিলাম। অনেকে আমি প্রথমে এসে ভেবেছিলাম যে এই গাছটাকে একবার প্রদক্ষিণ করলে হয়ে যায়, কিন্তু ওখানে যারা আছেন তারা বললেন যে এই গাছটাকে 3বার প্রদক্ষিণ করতে হয়। বৌদি প্রথমে ভয় পাচ্ছিল, বলছিল যে যাবো, পারবো তো আদৌ, যদি না পারি। তো আমি বললাম পারবে পারবে, নিশ্চয়ই পারবে। তো বৌদির একটু কষ্ট হচ্ছিল, কারণ সামনের দিকটা বেশি হয়ে গেছে আর পেছনের দিকটা যেহেতু ছোট হয়ে গেছে, তার জন্য একটুখানি কষ্ট হচ্ছে। তো দাদাকে বললাম তুই পাপাইকে আমার হাতে দিয়ে আগে বৌদির পেছনে যা, বাই চান্স যদি পড়ে যায় একটা বড় বিপদ হয়ে যাবে। তো এবার আমরা বাড়ি ফিরবো, প্রচুর খিদে পেয়েছে। এখন প্রায় 1টার কাছাকাছি বাজতে চললো। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে একটা পুকুর, এই মসজিদেরই পুকুর এটা। এই পুকুরে সবুজ জল, এই জলে স্নান করলে, মানে এই পুকুরে স্নান করলে নাকি বিভিন্ন কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই দেখছি স্নান করছেন এই পুকুরে। সামনেই রয়েছে বঙ্গোপসাগর। আর এই যে রাস্তার 2 পাশের পরিবেশটা কেমন লাগছে, মানে যে দোকানপাটগুলোর পরিবেশটা কেমন লাগছে বলুন তো, পুরো ঠিক দীঘার মতো ফিলিংস আসছে। ভেবেছিলাম এখান থেকে খেয়ে নেব, কিন্তু আশেপাশে তেমন কোনো ভালো হোটেল দেখলাম না। ওই বিরিয়ানি, পরোটা এই সমস্ত কিছু, কিন্তু আমরা ভাতের হোটেল খুঁজছি। বাড়ি যাওয়ার পথে যে কোনো একটা হোটেলে আমরা খেয়ে নেব। তবে বাড়ি থেকে বেরোনোর সময় মাম্মাম আর পাপাকে খাইয়ে এনেছিলাম।
এই যে সামনেই বঙ্গোপসাগর, তবে এখন যেহেতু ভাটার টাইম জল অনেকটা দূরে, কিছুটা বালির পর পুরোটাই কাদা। আপনার এক্সপিরিয়েন্স কেমন? ওই টাকা টাকা শুধু টাকা। বৌদি তোমার নো মানি নো হানি, সেম একই কেস। পূজার দক্ষিণা দুজনের 600-600-1200, গাড়ির তেল সব শেষ, খাওয়ার আর টাকা নেই, বাদাম খেয়ে বাড়ি যেতে হচ্ছে। এটাই হচ্ছে বাবা সাহেবের পুজো দেওয়ার আমাদের, কি বলবো আর। যাই হোক, মাথা খারাপ। বাদাম খেতে খেতে বাড়ি যাচ্ছি এখন, কি বাদাম করবো? খেতে বাড়ি যাচ্ছি, অবস্থা খুব খারাপ আমাদের, নেই বাদাম আর নেই। কি বলবো, দক্ষিণা কোনো জায়গায় 600 টাকা হতে পারে পুজো, মানে দুটো পুজো দিতে 1200 টাকা দক্ষিণা। দুটো পুজো দিতে 1200 টাকা দক্ষিণা, মানে মানা যায়, এটা ভাবাই যায় না। মানে এত খারাপ এক্সপিরিয়েন্স, কি বলবো, খুব বাজে একেবারে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।